নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপতারা এলাকার বিএনপির নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়া, তিনবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার বিএনপির দুঃসময়ের কাণ্ডারি মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তারের ছবি সম্মিলিত গেট নির্মাণ করেন। নির্মাণাধীন গেটটি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদ গ্রুপের রতন মিয়ার নেতৃত্বে গেট ভেঙে ফেলায় বিএনপির নেতাকর্মী সমর্থকদের চরম ক্ষোভ। অনেক নেতাকর্মী সমর্থকদের বলতে শোনা গেছে, যারা জিয়া পরিবারের ছবি সম্মিলিত গেট ভাঙতে পারে তারা কেমন বিএনপি? প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতাদের প্রতি। বিএনপির নেতার মুখ থেকে শুনুন। সামিয়া NA ৭১ টিভি নিউজ। আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং সভাপতি ক্যান্ডিডেট ছিলাম এবং 2018 নির্বাচনের পরে জেলা স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। বর্তমানে আমি কেন্দ্রীয় জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। আমি এই দলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। গতকাল রাত্রে 2টার দিকে দুপতারা বাজার হইতে আমাকে ফোন দেয় যে তোমার একটা গেট যে করছো পারবিনের গেটটা লোকজন এসে ভাঙে ফেলাতেছে। আমি মোবাইলে রাত্রে 2টা বাজে তখন আমি বললাম কে আসছে, বললো রতনের নেতৃত্বে, আনোয়ার রতন রনির নেতৃত্বে মুন্ডা থেকে 20 জন লোকজন এসে এবং তাদের হাতে ধারালো অস্ত্রশস্ত্র সব আছে, চাইনিজ কুলার দাও, তারা গেটটা ভাঙতেছে। এবং আমার গেটের সাথে একটা পার্টি অফিস ছিল, এই পার্টি অফিসের চেয়ার টেবিল যা আছে সব নিয়ে গেছে। তার কিছুক্ষণ পর আমি আমার বাড়ি আওয়ামী লীগ সরকার থাকতে নজরুল ইসলাম বাবুর সন্ত্রাসী বাহিনী ভেঙে বাথরুম, কল, এমনকি কারেন্টের মিটার, ঘরদুয়ার সব ভেঙে নিয়ে যায়। আমার বাড়িটা এখন পতিত আছে। আমি পাশে এক বাড়িতে ভাড়া থাকি। রাত্রে 2টা বাজে আতঙ্কিতভাবে তারা মিলিত হয়ে আমার বাড়ির মধ্যে হামলা করে। আমার বাড়ির গেটে আমি যে বাড়ি ভাড়া থাকি ভাড়া বাড়িতে আইয়া হুমকি দামকি দেয় এবং আমার ওয়াইফের সাথে বিভিন্ন অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এবং আমাকে দেখলে যেন পাবে আমাকে মেরে ফেলবে। যদি আমি এই এলাকা থাকতে হয় এবং যদি রাজনীতি করতে হয় আজাদেরই করতে হবে, অন্য কেউ এটা করতে দিব না। তাই আমার প্রশ্ন দেশবাসীর কাছে, এবং তারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের অত্যাচার জুলুম করছে। তার একটা উদাহরণ হলো আড়াইহাজার পৌরসভার নির্বাচন পারবেন আপার মেয়র নির্বাচন করে 2বার এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল নৌকার পদপ্রার্থী হাবিবুর রহমান মেয়র। সে আজাদ সাহেবের একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে অনুষ্ঠান করেছে। তো তারেক রহমান তো নির্দেশ দিয়েছে 5 তারিখের পরে কেউ আওয়ামী লীগ থেকে বিএনপি হতে পারবে না। তো সে কিভাবে বিশেষ অতিথি হলো? এবং আড়াইহাজার বাজারের বর্তমান বাজার কমিটির সেক্রেটারি আজাদ সাহেব নিজে থেকে কমিটি ঘোষণা দিয়েছে। সে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তা তারেক রহমানের কাছে আমি এই বিচার চাই, এর সঠিক বিচার করেন এবং দলকে পুনরায় শক্তিশালী করার জন্য সর্বাত্মক সহযোগিতা আপনার চাই, এই বলে আমি